হ্যালো এভরিওয়ান। আজকে কথা বলবো এসএসসি এমটিএস এবং হাবেলদারকে নিয়ে। কি এসএসসি এমটিএস, কি এসএসসি হাবেলদার, এগুলো বলবো এবং তার সাথে তাদের যে সিলেকশন প্রসেস সেগুলো কথা বলবো। এবং এই সিলেকশন প্রসেসের মধ্যে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করলে বা তুমি নিজেকে কি করে প্রিপেয়ার করলে ঠিক এই জায়গায় পৌঁছাতে পারবে একদম জিরো থেকে সিলেকশন পর্যন্ত, সেই কথা বলবো আজকে। এসএসসি এমটিএস এবং হাবেলদার এটা গোটা ভারতবাসীর কাছে, একটা ইউথের কাছে একটা বড় পরিচয়, একটা বড় লুক্রেটিভ একটা জব। তার কারণ হচ্ছে এটাই যে এটা মাধ্যমিক পাশে দিতে পারবে, স্যালারি খুব ভালো, কাছাকাছি পোস্টিং, এবং না আছে কোনো ইন্টারভিউ, না আছে কোনো দৌড়ানো। 2 নাম্বার কথা হচ্ছে যে শুধুমাত্র দুটো সাবজেক্টের উপর বেস করে এই পরীক্ষাটা হয়, একটা হচ্ছে ইংলিশ এবং একটা হচ্ছে জিকে। এবং এখানে একটা জিনিস ইনক্লুড করি, এর সঙ্গেই একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে হাবেলদার। সেই হাবেলদারের ক্ষেত্রে শুধুমাত্র মাঠ থাকে, যেটা হচ্ছে পিইটি টেস্ট থাকে, ঠিক আছে। এবং সেটা কত কি থাকে এগুলো সব আমি আমার ভিডিওর মাধ্যমে অলরেডি ব্যক্ত করে দিয়েছি। যারা জানতে চাও তারা টেক্সট বুক বাংলা চ্যানেলের ভিডিও সেকশনে যাও, সেখানে দেখো সব কিছু ক্লিয়ার করা আছে। এবং এখানে একটা জিনিস প্রথমেই বলে দিই, যে এই যে কম্পারেটিভ সেকশনস বা এই যে এমটিএস পরীক্ষা, এটা আমরা দেখতে পাচ্ছি সোজা, কিন্তু এখানে কাট আপ কিন্তু অনেকটা হাই যাবে। তার কারণ হচ্ছে সবাই তো চেষ্টা করবে, সবাই তো পড়াশোনা করবে, কিন্তু কাট আপ হাই যাওয়া মানে সেটা যে ইম্পসিবল টু টাচ, এটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে যারা ধাপে ধাপে স্ট্র্যাটেজি ওয়াইজ জায়গাটাকে পার করতে পারে তারা কিন্তু জিতে যায় বা তারা কিন্তু সাকসেসফুল হয়। কিন্তু যাদের মধ্যে সেই স্ট্র্যাটেজির অভাব থাকে, যাদের মধ্যে সেই কন্টিনিউটির অভাব থাকে, যাদের মধ্যে কনসিস্টেন্সির অভাব থাকে, যাদের মধ্যে পার্সেভারেন্সের অভাব থাকে, তারা কিন্তু এই জায়গায় জয় করতে পারবে না। আমি প্রথমেই তোমাদেরকে বলি, দিস ইজ দ্য ভেরি সিরিয়াস সিচুয়েশন, যে এই সিরিয়াস জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কোনো জিনিসকে মজার চলে আর চাকরি পাওয়ার দিন শেষ। তার কারণ হচ্ছে ভাস্ট একটা সিলেবাস তৈরি হয়েছে, সেই সিলেবাসের মধ্য থেকে টিচারকে খুঁজে খুঁজে এনে জিনিসটাকে ছোট করা, সেটা টিচারের কতটা কষ্ট হয় সেটা টিচারই জানে। যদি সেই টিচার যদি সেই পরীক্ষা সম্বন্ধে ওয়াকিবল হয়ে থাকেন। 2 নাম্বার জায়গা হচ্ছে স্টুডেন্টদেরকে এই এতগুলো শিফটের মধ্যে কনসেপ্ট কমন দেওয়া। এই সব কিছুর মধ্যে কিন্তু একটা ভাস্ট জায়গা আছে যেটা তোমাকে পার করতে হবে, একটা ভাস্ট টাইম তোমাকে স্পেন্ড করতে হবে, এবং সেটা প্রতিদিন একটা হ্যাবিটে পরিণত করতে হবে। এবার তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি এই কটা কমিটমেন্ট তুমি করতে পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য, আর এবারে 2026-এর এসএসসি এমটিএস অথবা হাবেলদার তোমার জন্য। চলো দেখে নিই একটু। প্রথম দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুটো সাবজেক্ট আমাদের কাছে, একটা হচ্ছে ইংরাজি, ঠিক আছে, আর একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এবং ম্যাথ আছে, রিজনিং আছে। সেটা কিন্তু তোমার কাছে স্কোরিং নয়, স্কোরিং হচ্ছে এই দুটো। তার মানে প্রথম যে জায়গাটা করবে, এই দুটোকে ম্যাক্সিমাম ইউজ করতে শেখো, বা টাইমটাকে ম্যাক্সিমাম ইউজ করো শুধুমাত্র ইংলিশ এবং জিকেতে। ভালো করে বোঝো, 6 থেকে 8 ঘন্টা হাইলি ফোকাসড, 12 ঘন্টা কিন্তু পড়াশোনা করতে গেলে তোমাদের কোথাও না কোথাও মনটা চিটকে যাবে, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে আমি প্রথম পড়বো না অ্যানালিসিস করবো না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যাবো, এটা পরের কথা। আগে ভালো করে নিজেকে কমিটমেন্ট করো যে তুমি 6 থেকে 8 ঘন্টা দিতে পারবে কিনা, ঠিক আছে। কতটা পড়তে হবে, শেষকালে রেজাল্ট কি দেখতে পাবে যে এতটা আমি পড়েছি কিনা, এই সব কিছু আমি ব্যক্ত করবো। কিন্তু তার আগে আমাকে শুধুমাত্র এইটুকু তোমাদেরকে অ্যাসিওর করতে হবে যে 6 থেকে 8 ঘন্টা আমি দিতে পারবো কিনা, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, কোন বই আমরা পড়বো। যদি তোমরা বই চাও তাহলে নিতু সিং এর বই পড়তে পারো, ভলিউম 1 and 2, ঠিক আছে। পিনাকেলের তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সব থেকে বেটার, মানে সব থেকে বেস্ট বলতে পারি পিনাকেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা ইংলিশের জন্য। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে লুসেন্টের জিকের উপর এখনো পর্যন্ত কেউ বিট করতে পারে না, ঠিক আছে। আর একটা আছে অসওয়ালের জিকেটাও খুব ভালো। আর এখানে তোমার অসওয়ালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটাও খুব ভালো এই ইংলিশের ক্ষেত্রে, আমি বলে দিলাম, ঠিক আছে। স্ট্যাটিক জিকে, ঠিক আছে, যদি পিডিএফ পাও তাহলে সেগুলো থেকে পড়তে পারো। আর ম্যাথ আর রিজনিং এর ক্ষেত্রে এনিক বেসিক পিওয়াইকিউ থেকে প্র্যাকটিস করে গেলেই হবে, বিকজ এটা তোমার কাছে যেহেতু স্কোরিং নয়, আমি এমটিএস এর কথা বলছি, তার জন্যই আমি এই কথাটা তোমাদেরকে বললাম। এবার দেখো, যেটা তোমরা সবাই করে থাকো, 10টি বই একবার করে পড়াচ্ছে, একটি বই 10বার রিভিশন করা অনেক বেশি কার্যকরী, বোঝা গেছে। আমরা কি করি, প্রচুর পরিমাণে রিসোর্স জমা করে ফেলি,
দেখো প্রথম থেকে আমি বলছি তোমাদের যেগুলো নেগেটিভ পয়েন্ট, প্রচুর পরিমাণে রিসোর্স জমা করে ফেলি, এই বই সেই বই, এই লেখকের বই বলো, ওই লেখকের বই বলো, এই করতে করতে আমরা রিসোর্স বাড়াই, কিন্তু আমরা সেটাকে পড়তে পারি না। যত বেশি রিভিশন দেবে তত তাড়াতাড়ি চাকরি পাবে। সবাই বলে না যে হার্ড ওয়ার্কিং ইজ দ্য কি অফ সাকসেস, বাই আই ডেফার। আমি তোমাদের আজকের দিনে বলছি রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস। এবার দেখো কোথায় আমরা ভুলটা করি, টাইম ওয়েস্টটা কোথায় করি। দেখো ইংলিশের ক্ষেত্রে ব্যাংক পিও লেভেল বা কমপ্লেক্স কোনো বই পড়ছি, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এমন আমরা ঢুকে যাচ্ছি যে ইউপিএসসি লেভেলের প্রশ্নতে চলে যাচ্ছি। ঠিক আছে, কেউ হয়তো বলছে লক্ষ্মীকান্তের এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা পড়ে নে, একদম প্রয়োজন নেই। তুই মাধ্যমিক লেভেলে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে ক্যাট এবং সিজিএল লেভেলে আমি প্র্যাকটিস করতে চলে যাচ্ছি। এইগুলোকে কিন্তু তোমাকে প্রথমেই বর্জন করতে হবে। এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, এখানে যে কটা বই বলেছি সেখানটা থেকে তুমি নিতে পারো, অথবা অসওয়ালে নিতে পারো, যেটা আমি লিখতে ভুলে গেছি। ঠিক আছে, বেশ। এবার দেখো আমাদের যে যদি আমরা 6 মাস যদি আমরা পাই, আজকে জুলাই মাস চলছে 7, ডিসেম্বরের আগে পরীক্ষা হবে না, এটুকু আমরা বুঝতে পারছি। তারপরে 5 মাস আমরা পাচ্ছি হাতে। এরপর এই জায়গাটা যদি আমি লিখেছি, যেটা আমরা একটু মনে হচ্ছে না হাই টাইম পাবো, সেই জন্য লিখেছি, কারণ ডিসেম্বরের মধ্যে থেকে পরীক্ষা নিতেই হবে, নাহলে সেটা সামনে বছর চলে যাবে, সামনে বছর তো নিতে পারবে না। বোঝা গেছে না? বুঝতে পারো নি? তো যাই হোক, ফাউন্ডেশনের জন্য আমি বলবো 2 মাস না নিয়ে, ঠিক আছে, এটাকে ম্যাক্সিমাম 1.5 মাস ম্যাক্সিমাম ফাউন্ডেশনের জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেটা কি না, গ্রামার রুলস থাকবে, বেসিক ম্যাথ থাকবে, কনসেপ্ট থাকবে, হিস্ট্রি, পলিটি, রিডিং থাকবে। শুধুমাত্র রিডিং পড়ে যাবে, রিডিং পড়বে, সেগুলো বুঝবে, সেখান থেকে যে কনসেপ্টগুলো পাচ্ছ সেগুলো একটা ছোট করে নোটসে লিখবে। এই হচ্ছে তোমার কাজ এই 1.5 মাস। এবার 2 মাস থেকে পুরো 3 মাস, ঠিক আছে, এই 1.5 মাস থেকে 3 মাস কি করবে দেখো, ফিল্টার অ্যান্ড প্র্যাকটিস, টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, হেভি ফোকাস অন স্ট্যাটিক জিকে, ইংলিশ ভোক্যাব। এই জায়গাটায় মিডিলের জায়গাটায় তোমাকে ভোক্যাবস তৈরি করার সব থেকে ভালো সময়। না তুমি প্রথমে তৈরি করতে পারবে, না তুমি শেষে তৈরি করতে পারবে। এই জায়গাটা নিজেকে তৈরি করতে শেখো। অর্থাৎ কি করবে না, প্রতিদিন ভোক্যাবস গুলোকে পড়বে, সেগুলোকে রাত্রেবেলা লেখার চেষ্টা করবে না দেখে। এই হচ্ছে তোমার প্র্যাকটিস, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তখন কিন্তু তোমার কাছে মেন একটা হাতিয়ার, বিকজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে 50%-এর ওপর তোমার কোশ্চেন কনসেপ্ট কমন আসে। এরপর 4 এবং 5 মাস, এই দুটো মাস তুমি ধুলো উড়িয়ে দেবে। কিসের ধুলো উড়াবে? এখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থাকবে এবং শুধুমাত্র মক টেস্ট থাকবে, রিভিশন থাকবে, অ্যানালিসিস থাকবে, ঠিক আছে। এবং এই 5টা মাস পরে, এটা 6 মাস যাবে না, 5 মাস পরে যেন তোমার মধ্যে এই অঙ্গীকার থাকে যে আমি 35K কোশ্চেন প্র্যাকটিস প্লাস রিভিশন করেছি। যে বাচ্চাটা এটা করে ফেলবে 35K কোশ্চেন প্র্যাকটিস এবং রিভিশন উইথ কনসেপ্ট, তাকে আমি বলছি চ্যালেঞ্জ দিয়ে, তাকে কেউ আটকাতে পারবে না। 35K কোশ্চেন, যার মধ্যে 30K থাকবে তোমার শুধুমাত্র ম্যাথ এবং ইংলিশ এবং জিকে, বাকি 5,000 তুমি এদিক ওদিক করে করো। 30 থেকে 32,000 তোমাকে ইংলিশ এবং শুধুমাত্র জিকে প্র্যাকটিস করতে হবে। এবং এই রিসোর্সগুলো তোমাকে কিনতে গেলে অনেক টাকা লাগবে, তার উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এবার দেখো সেশন 1 আমি একটু বলে দিচ্ছি কেমন করে হয়। এটা হচ্ছে কোয়ালিফাইং ট্রাপ, সেখানে থাকবে ম্যাথ এবং রিজনিং, দুটো সাবজেক্ট থাকবে, 40টি প্রশ্ন, 120 নাম্বার, কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমাকে 12টা কোশ্চেনের আনসার দিতে হবে, শুধু কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই মানে শুধুমাত্র 12টা কোশ্চেনের আনসার দিয়ে তুমি চলে আসবে। সেকশন 2 আসল খেলা, মেরিট ডিসাইডার, ঠিক আছে। ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন, 150 নাম্বার, তার মানে কত, 50 × 3, এক একটা কোশ্চেন 3 নাম্বার করে। এখানে কিন্তু 1 নাম্বার নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ যেটা তুমি ভুল করবে সেখানে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং যাবে, ঠিক আছে। ইংলিশ 70, জিকে 60, এইরকম একটা জায়গা তৈরি করতে হবে তোমাকে, ঠিক আছে। ইংলিশ 70, জিকে 60, পারবে? পারবে? তবে কিনা তোমার স্কোরটা 130 প্লাসে পৌঁছাবে। আর 130 প্লাসে পৌঁছালে তুমি যা হোক করে চাকরি পেয়ে যাবে। যাও, আমি তোমাকে লিখে দিলাম, 140 পেতাম না, 130 পেলে তুমি যা হোক করে চাকরি পেয়ে যাবে। মোটামুটি একটু ভয়ে ভয়ে থাকবে যে কি হতে পারে কি হতে পারে, তবু যেহেতু এখন একটা নতুন রুলস এসছে যে একবারই কেউ চাকরি জয়েন করতে পারে, চাকরি তারপর ছাড়তে পারবে না, ছাড়তে গেলে তার চাকরি চলে যাবে, ঠিক আছে। যেটা তোমার লক সিস্টেম, যে তুমি লক করে দিলে চাকরিটা, তার মানে তোমাকে এই চাকরিটাই করতে হবে। আর যদি মনে করো তুমি লক না করো, তাহলে কি হবে, তোমাকে যে সুযোগটা তারপরে দেবে তোমাকে সেই সুযোগটাই নিতে হবে, নাহলে তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তো আশা করি এরপরে আর সমস্যাটা হবে না, ওকে।
বেশ, চলো এবার দেখি আমরা যে এডিটোরিয়াল টপিক এবং এই জায়গাগুলোকে দেখি। দেখো ম্যাক্সিমাম আউটপুট আমরা কোথায় দেবো? জিকে, স্ট্যাটিক জিকে, ডান্স, ফেস্টিভ্যাল, ইনস্ট্রুমেন্টস। ইংলিশের হচ্ছে ভোক্যাব, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস। পলিটি হচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেলস অ্যান্ড অ্যামেন্ডমেন্টস। সব থেকে বেশি প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ট্যালি করে যখন দেখা গেছি, তখন দেখি সব থেকে বেশি প্রশ্ন এসছে এখান থেকে। তাহলে কেন আমি এখান থেকে বেশি পড়বো না? এই জায়গাটা হচ্ছে তোমার কোর এরিয়া, যেটা তোমাকে 50% অংশ টেনে দেবে, আর 50% অংশ তোমাকে অন্য জায়গা থেকে পড়তে হবে। হিস্ট্রি, ঠিক আছে, জিওগ্রাফি। দেখো এখানে দেখো মডারেট আউটপুট কিসে দেবে? হিস্ট্রির মধ্যে কি আছে না, ইম্পর্টেন্ট ব্যাটেলস, দিল্লি সুলতানেট, ঠিক আছে। গ্রামারের মধ্যে এরর স্পটিং, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। জিওগ্রাফির মধ্যে রিভার্স এবং পাসেস। এগুলো যত বেশি তুমি ক্লাস করবে তত বেশি তুমি জিনিসগুলো আরো ওয়াকিবহল হবে। আজকের দিনে দাঁড়িয়ে মনে হবে যে এগুলো স্যার কি বলছে, কিন্তু এইগুলো আরো বেশি ওয়াকিবহল বা আরো ডিটেলে জানতে পারবে যখন তুমি ক্লাস করবে, ঠিক আছে। তো যাই হোক, এরপর আমার কাছে কি না, তোমাদের কাছে অ্যাডভান্স জিওমেট্রি বলো, ঠিক আছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি বলো, এইগুলোকে তুমি না পড়েও যেতে পারো, মানে একটু কম পড়ে যেতে পারো। ফিজিক্স কেমিস্ট্রি কম পড়বে, আর জিওমেট্রি করা দরকার নেই, কারণ ম্যাথ এবং রিজনিং তোমার কোয়ালিফাই। বোঝা গেছে? বেশ, চলো এবার আমি আসছি এই জায়গায় যে তোমরা কি করে নিজেদেরকে এই জায়গাটা নিয়ে যাবে। ভালো করে বোঝো, সপ্তাহে একটি মক, তার মানে তুমি 30% জায়গাকে কমপ্লিট করছো। আমি একদম লিখে দিই তোমাকে খুব সিম্পল ভাবে, সপ্তাহে 3টি মক, তুমি 50% জায়গাকে কমপ্লিট করছো, ঠিক আছে। এবার সপ্তাহে যদি তুমি যদি প্রতিদিন যদি একটা করে মক দাও, তাহলে তুমি 100% জায়গা কমপ্লিট করছো, ঠিক আছে। অর্থাৎ সপ্তাহে একটা মক বা 3 দিন অন্তর একটা মক এইসবে যাবে না, প্রতিদিন একটা করে মক দেবে এবং সেটা অ্যানালিসিস করার সময় লাগবে, ঠিক আছে। এই যে 6 থেকে 8 ঘন্টা তুমি কি করবে? কি মোবাইল দেখবে? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যাথ আর জিআই এর জন্য রাখো, কি 2 ঘন্টা রাখো ম্যাক্সিমাম, বাকি তোমাকে এইটাই পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আমি কি লিখি দেখো, মক টেস্ট দেওয়া যত জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে মক অ্যানালিসিস করা। এইটা কিন্তু কেউ করে না, যেই মক টেস্ট দিতে সঙ্গে সঙ্গে উঠে চলে গেল, জল খেয়ে আসি, একটু বাড়ি দিয়ে ঘুরে আসি। কিন্তু অ্যানালাইসিস যদি না করতে, তুমি বুঝবে কি করে কোথায় ভুলটা করলে? বুঝবে কি করে তোমাকে কোন জায়গায় সঠিক হতে হবে? বোঝা গেছে? বেশ, এরপর দেখো দ্য 10 ফ্যাটাল মিস্টেকস। এটা কেউ বলবে না, যেটা তোমাকে আমি বলতে চলেছি। 10টা মিস্টেক যেটা সবাই করে থাকে, যেটা মারাত্মক। সেটা কি কি? সেশন 1 এ ম্যাথের অতিরিক্ত সময় দেওয়া, ঠিক আছে। ইংলিশ ভোকাবুলারি এড়িয়ে চলা, যে আমরা ভোকাবুলারি পড়বো না, গ্রামার দিয়ে মেকআপ করে দেবো, না, হবে না। এখন 60-40 আকারে আসছে, 60% ভোকাব, 40% গ্রামার। মক টেস্ট অ্যানালিসিস করবো না, মক টেস্ট অ্যানালিসিস না করলে তোমার মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। স্ট্যাটিক জিকে বাদ দিয়ে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, কোনো প্রয়োজন নেই, তোমার পরীক্ষা দিতে যাওয়ারই প্রয়োজন নেই। তুমি চুপ করে থাকো, তোমার যেটা রিল্যাক্সেশন মনে হবে তুমি সেটাই করো, তোমাকে কেউ ডাকতে যাবে না পরীক্ষা হলে, ঠিক আছে। একাধিক বই পড়া, রিভিশন না দেওয়া, এটা সব থেকে বড় পয়েন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টের। আমি 10 বছরের উপরে এই সেকশনে আছি, আমি জানি স্টুডেন্টরা কি করে, ঠিক আছে। তারপর হচ্ছে কিনা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ না করা, এইটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাকবোন। এটা না থাকলে তুমি কিছু করতে পারবে না। গ্রামার রুলস মুখস্থ করা, প্র্যাকটিস না করা। গ্রামার রুলস মুখস্থ বলে কিছু হয় না, প্র্যাকটিসের মাধ্যমে গ্রামার রুলস শিখতে হয়, ঠিক আছে। পরীক্ষা শেষ 1 মাসে নতুন টপিক পড়া, এইটাও কিন্তু বন্ধ করতে হবে তোমাদেরকে। এটা আমার হয়নি, ওটা আমার হয়নি চলবে না, এখনো তোমার কাছে 5টা মাস সময় আছে। তুমি তার মধ্যে নিজেকে হাতিয়ার তৈরি করো, যে শেষকালে আমার এটা হয়নি, শেষ 1 মাস আমি এটা দেখবো। তাহলে তুমি সেই স্টুডেন্ট নয় যে স্টুডেন্ট কম্পিট করতে চলেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। কনসিস্টেন্সি ধরে না রাখা, ঠিক আছে। 2 দিনে 10 ঘন্টা, তারপর 3 দিন বন্ধ, পড়ো তো এটা। 2 দিন 10 ঘন্টা পড়াশোনা করে 3 দিন বন্ধ করে দিলে, পড়ো তো এটা। এটা চলবে না। 2 ঘন্টা করে পড়ো, কিন্তু 10 দিন পড়ো, সেটা তোমার কাছে বেশি কাজে লাগবে। কনসিস্টেন্সি ইজ দ্য মেইন থিং ফর এভরিথিং বিং সাকসেসফুল, ঠিক আছে। নেগেটিভ মার্কিং নিয়ে সতর্ক না হওয়া, ও পরীক্ষা হলে আমার ঠিক হয়ে যাবে, কোনোদিন ঠিক হবে না। এখানে তুমি যদি যে নাম্বারটা পাচ্ছ, পরীক্ষা হলে তার থেকেও 5 নাম্বার কম পাবে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এই যে জিনিসটা, একটা স্ক্রিনশট তুলে রাখো, আমি সরে যাচ্ছি। এই 10টা জিনিস যেন মনে থাকে এবং এইগুলো যেন রিপিট না হয়, আমি বারবার তোমাদেরকে কিন্তু কশনস করে দিচ্ছি। এবার কি করে পড়াশোনা করবে সেটা নিয়ে আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে।
বিগিনারের কাজ কি না কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, ঠিক আছে। টপারসদের সিক্রেট কি, বারবার একই প্যাটার্ন প্র্যাকটিস। এটা কি করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখনই দেখছে এই তো এই জিনিসটা আগের বছরে এসছে, এই বছরে এসছে, আগের বছরে এসছে, এই বছরে এসছে, এটা টপারসরা করে, ঠিক আছে। আর কনসেপ্ট বিগিনারের কাজ কি না এই কনসেপ্ট নিয়েই তারা পড়ে থাকা, আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করতে তোমার কিছুই হবে না। মক টেস্ট অ্যানালিসিস, মক টেস্ট অ্যানালিসিস না করে তুমি দুর্বলতা খুঁজে পাবে না। তাহলে কনসেপ্টটাকে প্রথম ক্লিয়ার করতে হবে, কিন্তু সেটাকে একটা লিমিটেড টাইমের মধ্যে, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, মক টেস্ট অ্যানালিসিস, তারপরে তুমি মেরিট লিস্টে জায়গা পাবে, বোঝা গেছে। অ্যাভারেজ স্টুডেন্টের মাইন্ডসেট দেখো, কতগুলো প্রশ্ন মুখস্থ করলাম, এটা ভুল। টপ স্কোরার কোন প্যাটার্ন থেকে প্রশ্ন আসে, অর্থাৎ তুমি যত বেশি না পড়বে তত বেশি তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। মনে করো একটা কোশ্চেন তুমি পেলে, সেই কোশ্চেনের আশেপাশে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি করে নিলে, এটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমান স্টুডেন্টের কাজ, বুঝতে পেরেছো, বুদ্ধিমান স্টুডেন্টের কাজ। এবার দেখো, যদি মনে করো তোমার সামনে যখন 30 দিন আছে, সেই 30 দিনে তুমি কি করবে, একদম তোমার কাছে আমি দিয়ে দিয়েছি। নাম্বার 1, নতুন কোনো টপিক বা বই একদম পড়বে না। নাম্বার 2, প্রতিদিন 2টো করে মিনিমাম ফুল মক টেস্ট দেবে, 2 থেকে 3টে হলে ভালো হয়, ঠিক আছে। 3টে মক টেস্ট প্লাস অ্যানালিসিস, ঠিক আছে। ভোক্যাব এবং স্ট্যাটিক, প্রতিদিন সকাল 1 ঘন্টা ভোক্যাব এবং 1 ঘন্টা স্ট্যাটিক জিকে যেন থাকেই থাকে, ঠিক আছে। লাস্ট 30 ডেজ মক টেস্টে যে ভুলগুলো হয়েছে পরীক্ষার আগে শুধু সেই খাতাগুলো রিভিশন দিন। অর্থাৎ দেখো কিভাবে করবে, মনে করো তুমি মক টেস্ট প্র্যাকটিস করছো, এই মক টেস্ট তোমার নাম দিয়ে দাও মক টেস্ট গুলোর, ঠিক আছে। মক টেস্ট 1, মক টেস্ট 2, এই মক টেস্ট 1-এ তোমার ভুলগুলো কি ছিল, এই মক টেস্ট তোমার 2-এ ভুলগুলো কি ছিল, এইগুলো লাস্ট 30 দিনে যেন একদম সবকিছু সমস্যা মিটে যায়, এইগুলো যেন আর কন্টিনিউ না হয়, এটা তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো, স্ট্যান্ডার্ড হচ্ছে 8 ঘন্টা, ঠিক আছে। 8 ঘন্টা সময় তোমাকে দিতে হবে, ঠিক আছে। দেখো, বই এবং সময় এটা হচ্ছে তোমার ইনপুট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং রোড ম্যাপ, এই যে আমি কি করব সেটা হচ্ছে তোমাকে কিনা ফিল করছে, ঠিক আছে। মক্স দাও, ঠিক আছে, সেটাকে রেকটিফাই করো, ফাইনাল সিলেকশন নাও। আমি আরেকবার তোমাদেরকে সিম্পল বলে দিচ্ছি। প্রথম ধরো যে জায়গা, ধরো আমি পুরো পরিষ্কার বলছি যে তোমার এই সমস্ত প্রসেসটাতে 100% জায়গা নিচ্ছে, সমস্ত প্রসেসটাতে। তো 100% জায়গার মধ্যে এই যে তোমাদের কনসেপ্ট বিল্ডিংটা কত না, কনসেপ্ট বিল্ডিং 20% নিচ্ছে, বাকি 80%-এর মধ্যে 40% নিচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর 40% নিচ্ছে মক টেস্ট, বোঝা গেছে। তাহলে কনসেপ্টের দাম কোথায়, বুঝতে পারলো, এই সব মিলিয়ে 100 হচ্ছে, বোঝা গেছে, এই সব মিলিয়ে 100 হচ্ছে। তার মানে বেশি আমাদের যেটা করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মক টেস্ট, কিন্তু প্রথম আমাদেরকে যেটা করতে হবে কনসেপ্টটাকে বিল্ড আপ করে নিতে হবে। এরপর দেখো তোমাদের কতগুলো বই লাগতে পারে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বই লাগবে। যদি তোমরা কোর্স পারচেস করো সেখানে তোমাদেরকে কোনো বই কিনতে হবে না ইংরাজির, এরকম আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যা করবো তার বাইরে কিছু আসবে না। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, মক টেস্টের বই, এটা মিনিমাম তোমাদেরকে কিনতে হচ্ছে। তারপরেও তোমাদেরকে জাজ করার লোক নেই যে কতগুলো ঠিক করলে কতগুলো ভুল করলে, এবং যেগুলো ভুল করলে সেগুলো আবার তুমি ভুলে যাবে ডাকতে। তো এইগুলো সব কিছু তো আমরা দিয়ে দেবো তোমাকে, এই যে ব্যাচটা আছে না এসএসসি এমটিএস 2.0, তোমরা সব কিছু পেয়ে যাবে। 590 মক টেস্ট, ঠিক আছে, 600 স্টাডি মেটেরিয়াল, 10,000-এর বেশি টপিক ওয়াইজ এমসিকিউ, লাইভ প্লাস রেকর্ডিং ব্যাচ। আর তুমি কি চাও, না তোমাকে কোনো বই কিনতে হবে, না তোমার বইয়ের জ্বালা সহ্য করতে হবে, বোঝা গেছে। এরপর দেখো, এটা নিতে গেলে দেখো তোমাকে কি করবে, আমি সবাইকে বলে দিচ্ছি 999টা নাও, 1799 নেওয়া দরকার নেই, 529 নেওয়া দরকার নেই। আমাকে শুধু মেসেজ করে এই নাম্বারে 7908100347। তার মানে আমি কি দেখলাম, এই 999 টাকা দিলে যে কোনো জিনিস কটা আমি দেখলাম সব কটা আমি পেয়ে যাচ্ছি। প্রতিটা টিচার 5 দিন করে ক্লাস নেয়, প্রতিটা টিচার 5 দিন করে ক্লাস নেয়, ঠিক আছে। তোমার ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে তুমি 5 দিন করে পাবে, অন্তত জিকে এবং ইংলিশে তোমাকে এমটিএস এর জন্য করতে হবে প্রতিদিন লাইভ ব্যাচ, রেকর্ডিং দেখে নাও যদি ভুলে যাও, কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করে দাও, মক টেস্ট প্র্যাকটিস করবে একটা জায়গার পর, যেভাবে তোমাদেরকে বলেছি এগুলো সব তুমি এখানে পেয়ে যাবে। উইদিন, ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, প্র্যাকটিস করো, কেউ কাজ করছো, প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
মেসেজ করো এই নাম্বারে 7908100347। বাট একটা কথা নিশ্চিন্ত থাকো, হাবেলদার বা এমটিএস পাওয়াটা কোনো বিরাট ব্যাপার নয়, কিন্তু বিরাট ব্যাপার তখনই হয়ে যায় যখন আমাদের মধ্যে কনসিস্টেন্সি থাকে না, যখন আমরা স্ট্র্যাটেজি মেনে চলি না। বোঝা গেছে? স্ট্র্যাটেজি নিয়ে এসো, কনসিস্টেন্সি নিয়ে এসো, তোমাকে হারাতে কেউ পারবে না। আজকের দিনে দাঁড়িয়েও তুমি বলেছি। এবং যে যেখানে যে পজিশনেই থাকো না কেন, কেউ ইংলিশে উইক, ঠিক করার সময় আছে এখনো। জিকেতে উইক, ঠিক করার সময় আছে এখনো। লড়তে হবে। যে কোনো সাকসেসফুল জায়গায় পৌঁছাতে গেলে মানুষ লড়েই পৌঁছায়। তোমরাও লড়া শুরু করো আজ থেকে। থ্যাংক ইউ সো মাচ।